আমি কিভাবে থাকবো আমার সন্তান ছাড়া? আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে একটা মায়ের খুব কান্নাকাটি শুনছেন। অবশ্যই কেন কান্নাকাটি করতেছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওটা একটা সতর্কমূলক ভিডিও। অবশ্যই নিজে দেখবেন, নিজে সতর্ক হবেন, সবাইকে সতর্ক করে দেবেন। যে মাটা কান্না করতেছে, যে কেন কান্না করতেছে সেটা আজকে এই ভিডিওতে বলবো। তার কলেজ পড়ুয়া একটা ছাত্র গেছে 100-300 ফিটে ঘোরার জন্য। বাইক সাইড করে দাঁড়ে করে রাখিয়ে বন্ধু বান্ধব নিয়ে সেলফি তুলতেছে বা দেখতেছে সবকিছু ঘুরে ফিরে। ওই অবস্থায় একটা কার এসে তার গাড়ির উপর দিয়ে ঠেলে দেয়। তাৎক্ষণিকই ছেলেটা ওইখানে মারা যায়। ঠিক আছে, যে একজন কলেজ পড়ুয়া ছাত্র যখন ওইখানে মারা যায়, সে মাটার কি অবস্থা হয়, আমরা আগে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি, তারপর কিছু কথা বলবো। দয়া করে কথাগুলো শুনে যাবেন। সে কিন্তু অ্যাক্সিডেন্ট নিজে যায় করে নাই, সে দাঁড়ায় কাগজ বের করতে যেই পাশের থেকে তাকে চাপা দেওয়া হয়েছে। এটা খুবই খারাপ হয়েছে, মর্মান্তিক হয়েছে বলে আমি মনে করি। আমার একমাত্র ছেলে বুয়েট সিএসসির স্টুডেন্ট। হ্যাঁ, এই অন্যায় অনেক বড় অন্যায় হয়ে গেল। আমার ছেলে আজ অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই অ্যাক্সিডেন্টের পাশে এই অ্যাক্সিডেন্টের মূল ভূমিকা ছিল পুলিশের। পুলিশ তাদের কাগজপত্র চেক আপের জন্য দাঁড়া করার প্রেক্ষিতে কাগজপত্র বের করতে যখন যায়, মোটরসাইকেলের নাইমে কাগজ বের করতে যায়, তখন কাগজ যখন বের করতে পিছে গেছে, তখন পিছনের থেকে একটা প্রাইভেট কার মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল ড্রাইভার, সে আইসে একেবারে 3টে ছেলেকেই পেশে দিয়ে চলে গেছে। এতে একজন আমার ছেলে স্পট ডেড এবং 2জন হসপিটালে ভর্তি। এই জায়গা যদি পুলিশ এই রাত 3টের সময় তাদের না দাঁড়া করতো বা কাগজপত্র না চাইতো, তখন তারা ওখানে দাঁড়া হতো না। আর দাঁড়া করলেও সাইড করা উচিত ছিল। একেবারে রাস্তার মধ্যে এইভাবে একটা ছেলেদেরকে দাঁড়া করায় কাগজ চাওয়া, এটা আমি মনে করি সঠিক হয় নাই। হ্যাঁ, আমরা মামলা করছি, আমরা ন্যায্য দাবি করছি। এইখানে ড্রাইভার তো মদ্যপ ছিল, একজন ব্রিগেডিয়ার জেনারেল, তার বাপ যেহেতু রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল, সে ওটাকে ড্যাম কেয়ার ভাবে চালাইছে। এই ড্যাম কেয়ার ভাবে চালানোর জন্য সেও উচ্ছৃঙ্খল ভাবে চালাইছে বলে আমি মনে করি। এই উচ্ছৃঙ্খলতার জন্য আমার ছেলে আজকে মারা গেছে, 2টে ছেলে পঙ্গু হয়ে যাবে হয়তো। আমি এর ন্যায্য বিচার দাবি করি। গাড়ি চালাচ্ছিলেন আর কি, মোহাম্মদ মুবিন আল মামুন। ওনার বাবা একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। উনি আমাদের থানায় এসেছিলেন, আমরা ওনার সাথে কথা বলেছি। এটি আরও 2জন আরোহী ছিলেন, মিরাজুল করিম এবং মোহাম্মদ আসিফ চৌধুরী। এই 3জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। সকালে একটা প্রাণ চলে গিয়েছে। আমরা কোনো ভ্রুক্ষেপ করছি না বিষয়টা নিয়ে, অত্যন্ত গুরুত্ব সহকারে। যাই হোক, যেহেতু সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে কার দোষ, কার ভুল, কে অপরাধী, কোনো কিছু যাচাই বাছাই না করে নিজে সতর্ক হবেন। নিজে সতর্ক হবেন, যারা রাস্তাঘাটে চলাফেরা করেন নিজে সতর্ক হবেন, অন্যজনদেরকে সতর্ক করার চেষ্টা করবেন। সবসময় চেষ্টা করবেন যেহেতু রাস্তাঘাটে কখনো কারো ক্ষতি না হয়, এই চিন্তা ভাবনা নিয়ে সবসময় রাস্তায় গাড়ি চালান বা চলাফেরা করেন, যে যাই করেন না কেন। আর আজকের এই ভিডিওটা সর্বোচ্চ চেষ্টা করবেন শেয়ার দেওয়ার জন্য। একটা শেয়ার দিতে আপনার টাকা খরচ হবে না। আপনি যে ভিডিওটা দেখতে যে টাকাটা খরচ হয়েছে, সে টাকাটাও লাগবে না যদি একটা ভিডিও শেয়ার দেন। কিন্তু একটা ভিডিও শেয়ার দিলে আপনি যেরকম সতর্ক হইতে পারেন, ঠিক এই ভিডিওটা দেখার পর আরেকজন মানুষও কিন্তু ঠিকভাবে সতর্ক হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিও নিয়ে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।